তো আজকে আমরা শিখবো কিভাবে কালার মিক্স করতে হয়। আজকে আমরা এই ঘরটার উপরে শিখবো কিভাবে কালার মিক্স করতে হয়। তো প্রথমে আমরা এখানে কালার পাউচ থেকে আমরা রেড কালার নিয়ে নেব। দেখো, প্রথমে অল্প খানিকটা আমরা ডিপ করে নেব। তো দেখো, খানিকটা আমরা ডিপ করে নিচ্ছি। তো দেখতেই পারলে আমরা ডিপ করে নিলাম। আমি আজকে আঁকাটা দেখাচ্ছি না, কারণ ঘর সবাই আঁকতে জানে অলরেডি। তো দেখো, ডিপ থেকে একটা হালকা পোর্শনে আমি নিয়ে যাচ্ছি, জিনিসটা যাতে দেখতে ভালো লাগে। তো ডিপ থেকে হালকা পোর্শনে আমি নিয়ে গেলাম, দেখলে। তো এবারে আমরা লালটার উপর থেকে অরেঞ্জটা অ্যাপ্লাই করব। তো দেখো, অরেঞ্জটা এরকমভাবে অ্যাপ্লাই করব, হালকা হাতে, বেশি চাপ দেবো না। অ্যাপ্লাইটা ঠিকঠাক যেন হয়, না হলে কিন্তু রং কোনোদিনও হবে না। তুমি চাইলেও তোমার রং হবে না। তো দেখো, এইখানে আমি এভাবে একটা দেওয়ার পরে এবার উপর দিকটা আমি ভাবলাম কেননা ব্রাউন দেওয়া যায়। তো এখন ব্রাউন দিচ্ছি। আবার এইদিকে ঘরের যে এই পোর্শনটা থাকে, এখানেও সেম ভাবে আমরা রং করে নেব। এবারে আমরা হলুদ রং দিয়ে হলুদ রঙের একটা ছোট টুকরো নিয়ে সুন্দর করে এইগুলোতে অ্যাপ্লাই করব। আমাদের ঘরের দেওয়ালে কিন্তু একই রকম পোর্শন হয় না, একটু হলেও আলাদা পোর্শন হয়। একদিকে লাইট হয় আর একদিকে ডার্ক। এদিকটা যেহেতু লাইট হয়, তো রঙের আমি পোর্শনটা কিন্তু কম রেখেছি, দেখতেই পেলে তোমরা। এবারে আমরা নিচের এই বিটটাকে করব। তো বিটটাকে করার জন্য আমার লাগবে একটু অকার ইয়েলো। অকার ইয়েলোটা অনেক ধরনের হয়, ওটা 50 সেটে বা 25 সেটসে পেয়ে যাবে। তো এখন আমি অকার ইয়েলো অ্যাপ্লাই করছি, লাইট যেটা। ওটা অ্যাপ্লাই হয়ে গেলে আমি একটা লাইট অকার ইয়েলো ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ এভাবে একটা হচ্ছে, এরকমভাবে। এবার তোমরা যদি বুঝতে না পারো যে এইখানটা আমরা বুঝতে পারছি না, তোমরা চাইলে হালকা একটু ব্রাউন দিয়ে শেডিং দিতে পারবে এভাবে। যদি চাও যে এমনি বর্ডার দিয়ে দেবো, তাহলেও করতে পারো। তো দেখো, আমাদের ঘরটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমরা ঘরটাকে বর্ডার করে নেবো। দেখতেই পেলে ঘরটা আমার প্রায় কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা কথা বলবো, এই বর্ডার মানে তোমার গ্লাস মার্কিং পেন্সিল না হলে কিন্তু কোনো কাজ হবে না। এখানে লেখা আছে ফর লেদার, গ্লাস, মেটাল, বাইনাই, এখানে লেখা রয়েছে আরও কিছু এটসেট্রা। তো এই জিনিসটা গ্লাস মার্কিং না হলে কিন্তু আমরা কেউ রং বুঝতেও পারবো না, আর ড্রয়িং করলে আমরা নাম্বারও পাবো না। তো আমরা গ্লাস মার্কিং অ্যাপ্লাই করলাম, খুব
ভালো করে গ্লাস মার্কিংটা অ্যাপ্লাই করে দিতে হবে। দেখতেই পেলে এখানে টালির যে ভাগগুলো হয় আমরা সেগুলোই দেবো। দেখতেই পেলে আমাদের প্রায় সবটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট জানলাটা বর্ডার করে নেব। জানলার ঘরে তো হলুদই থাকবে, আলো। দেখো এইভাবে একটা জানলা করে আমি এইভাবে একটা দরজা করে নিয়েছি। আজ এই পর্যন্তই, টাটা।